সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আমরা গত দুইটি ভিডিওতে মেথড 1 এবং মেথড 2 ব্যবহার করে মাইক্রোসফট ওয়ার্ড এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে একটি ডকুমেন্ট ফাইল তৈরি করেছি। আজকে আমরা সেই ডকুমেন্ট ফাইলের বিস্তারিত জানার চেষ্টা করব। প্রথমেই আমি ক্লাস 7 নামের এই ডকুমেন্ট ফাইল, যেটি গত ভিডিওতে তৈরি করে দেখিয়েছি, সেটি ডাবল ক্লিক করে ওপেন করব। ওপেন করার পর আমাদের সামনে একটি উইন্ডো আসবে। উইন্ডোতে সর্ব উপরে আমরা একটি বার দেখতে পারবো। এই বারটি এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই বারটির নাম টাইটেল বার। টাইটেল বার কেন বলা হয় খেয়াল করুন, এখানে লেখা আছে ক্লাস 7 ওয়ার্ড, অর্থাৎ টাইটেল দ্বারা আমরা বুঝতে পারি আমি কোন ডকুমেন্ট ফাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি এখানে কিছু কিছু টুলস দেওয়া রয়েছে, যেমন মিনিমাইজ, রিবন ডিসপ্লে অপশন, রিস্টোর ডাউন এবং ক্লোজ। এর ঠিক নিচে ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্স, এইভাবে একটি মেসেজের সিম্বল দেওয়া আছে। এই পুরো বারটিকে বলা হয় ট্যাব। ট্যাবে বিভিন্ন রকম অপশন রয়েছে, এগুলোতে ক্লিক করলে আমার আলাদা আলাদা গ্রুপস চলে আসবে। শিক্ষার্থী, আমি ইতিমধ্যে বলে ফেলেছি ট্যাবের আন্ডারে বা ট্যাবের নিচে গ্রুপস রয়েছে। খেয়াল করুন, হোম ট্যাবের নিচে ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল, এডিটিং, অ্যাডিন্স, বিভিন্ন গ্রুপ রয়েছে। কিভাবে বুঝছি এগুলো গ্রুপ? খেয়াল করুন, একটি করে কালো রেখা দ্বারা এগুলো আলাদা করা রয়েছে, অর্থাৎ বোঝা যাচ্ছে এই কালো দাগ থেকে এই কালো দাগ পর্যন্ত যেগুলো কমান্ডস রয়েছে সেগুলো হলো একটি গ্রুপস। তাহলে আমরা কি শিখলাম? ট্যাবের নিচে আমাদের গ্রুপস রয়েছে। গ্রুপসের মধ্যে কি রয়েছে আমি ইতিমধ্যে বলে ফেলেছি। গ্রুপসের মধ্যে বিভিন্ন রকম কমান্ডস থাকে, যেমন আমি ফন্ট গ্রুপসে এখানে কার্সর নিয়ে গেলে দেখাচ্ছে বোল্ড। বোল্ড একটি কমান্ড, ইটালিক একটি কমান্ড, ফন্ট সাইজ একটি কমান্ড, আবার প্যারাগ্রাফের মধ্যে অ্যালাইন লেফট একটি কমান্ড, জাস্টিফাই একটি কমান্ড, এডিটিং এ সিলেক্ট একটি কমান্ড। ঠিক আছে, তাহলে গ্রুপসের আন্ডারে কমান্ডস থাকে। শিক্ষার্থী লক্ষ্য করুন, আমি যদি ইনসার্ট ট্যাবে ক্লিক করি তাহলে নতুন আরেকটি গ্রুপ ওপেন হবে, যেমন পেজেস, টেবিলস, ইলাস্ট্রেশনস, কমেন্টস, হেডার এন্ড ফুটার। ঠিক আছে, তাহলে ইনসার্ট গ্রুপসে আমি বিভিন্ন কমান্ডস দেখতে পাচ্ছি। ইলাস্ট্রেশন গ্রুপে আমি বিভিন্ন কমান্ডস দেখতে পাচ্ছি, যেমন শেপস, স্মার্ট আর্ট, চার্ট, এটসেট্রা। সরি, কমান্ড বানান এটি। শিক্ষার্থী, এই পুরো অংশটুকুকে ট্যাব এবং গ্রুপসকে বলা হয় রিবন। কি বলা হয়? রিবন। ঠিক আছে, আমি যদি ট্যাবের রিবন ডিসপ্লে অপশনে গিয়ে অটো হাইড রিবন দিয়ে দিই তাহলে সব চলে যাবে। শো ট্যাবস, শুধু ট্যাবস আমাদের শো হচ্ছে। শো ট্যাবস অ্যান্ড কমান্ডস, অর্থাৎ এই প্রত্যেকটি কমান্ডস যেগুলো নিয়ে একটি গ্রুপ তৈরি সেগুলো দেখাবে। ঠিক আছে, এরপর আমরা দুইটা স্কেল দেখতে পাচ্ছি, একটি উপরে একটি বাঁয়ে। এই উপরে আড়াআড়ি বার বা স্কেল বা রুলারকে বলা হয় হরিজন্টাল রুলার। কি বলা হয়? হরিজন্টাল রুলার। এরপর লম্বালম্বি যে স্কেল, এটাকে বলা হয় ভার্টিক্যাল রুলার।
ঠিক আছে। রুলার পাশে একটি সাদা পেজ দেখতে পাচ্ছি, যেখানে আমি অলরেডি লিখে ফেলেছি। এই অংশটিকে বলা হয় অ্যাক্টিভ এরিয়া অথবা পেজ। তাহলে রুলারের নিচের অংশে দুই রুলারের মাঝখানে যে অংশটি, এটিকে বলা হয় অ্যাক্টিভ এরিয়া বা পেজ। কেন অ্যাক্টিভ এরিয়া বলা হয়? কারণ আমরা এখানে লিখতে পারি। এর দুই পাশে, অ্যাক্টিভ এরিয়ার দুই পাশে অফ হোয়াইট রঙের দুইটি অংশ দেখতে পাচ্ছি। এই অংশটিকে বলা হয় ইনঅ্যাক্টিভ এরিয়া। কেন ইনঅ্যাক্টিভ এরিয়া বলা হয়? কারণ এখানে আমাদের কোনো কাজ বা কমান্ডস কাজ করে না। ঠিক আছে। এরপর এই পেজের টাস্ক বারের উপরের অংশ এবং অ্যাক্টিভ এরিয়া এবং অ্যাক্টিভ এরিয়ার নিচের অংশ, ইনঅ্যাক্টিভ এরিয়ার নিচের অংশ, পেজেস লেখা 15 ওয়ার্ডস লেখা একটি বার দেখতে পাচ্ছি। এই বারটিকে বলা হয় স্ট্যাটাস বার। কেন স্ট্যাটাস বার বলা হয়? এখানে আমরা এই পেজের সব স্ট্যাটাস দেখতে পাচ্ছি, অর্থাৎ অবস্থা দেখতে পাচ্ছি। যেমন এখানে একটি পেজ নেওয়া আছে, এই একটি পেজের জন্য এখানে দেখাচ্ছে পেজ 1 of 1। আমি 17টি ওয়ার্ড লিখেছি, আমার ল্যাঙ্গুয়েজ কি, এগুলো সব এখানে দেখাচ্ছে। অর্থাৎ এই পেজের পুরো স্ট্যাটাসটা এরা দেখাচ্ছে। এই জন্য এটাকে বলা হয় স্ট্যাটাস বার। স্ট্যাটাস বারে আমাদের এই অংশটুকু, ডান দিকের এই অংশটুকু গুরুত্বপূর্ণ। এটাকে বলা হয় ভিউ মোড। কি বলা হয়? ভিউ মোড। কেন ভিউ মোড বলা হয়? এখানে আমরা 3 রকমের ভিউ মোড দেখতে পাই, অর্থাৎ কিভাবে আমি এই পেজটাকে দেখতে চাই সেটি এখানে সিলেক্ট করা যায়। লক্ষ্য করুন, ডিফল্ট অবস্থায় অর্থাৎ সাধারণ অবস্থায় এটা প্রিন্ট লেআউট মোডে থাকে। যদি আমি রিড মোড দেই তাহলে এটি বইয়ের মতো পেজে চলে আসবে। যদি আমি ওয়েব লেআউট দেই তাহলে এটা ওয়েব পেজে কিভাবে দেখা যাবে সেই বিষয়টি আমাদের দেখাবে। তো আমি আবার প্রিন্ট লেআউট মোডে ফেরত যাব। ঠিক আছে। তাহলে আমরা কি শিখলাম? টাইটেল বার, ট্যাব, ট্যাবের আন্ডারে অনেকগুলো গ্রুপস, গ্রুপসের মাঝে কমান্ডস এবং গ্রুপস এবং ট্যাব নিয়ে তৈরি হয় রিবন। এরপর হরিজন্টাল রুলার, ভার্টিক্যাল রুলার, অ্যাক্টিভ এরিয়া, ইনঅ্যাক্টিভ এরিয়া এবং স্ট্যাটাস বার। এই হলো আমাদের প্রাথমিক পরিচিতি। স্ট্যাটাস বারে এই অংশটিও গুরুত্বপূর্ণ। এটাকে আমরা জুম ইন বা আউট বলতে পারি। জুম ইন ক্লিক করলে পেজটি আমাদের বড় হবে, জুম আউট ক্লিক করলে আমাদের পেজটি ক্রমান্বয়ে ছোট হতে থাকবে। এইটুকু বেসিক জানলে আমরা আমাদের পরবর্তী কাজগুলো সহজেই করতে পারব। আমরা ধীরে ধীরে পরবর্তীতে মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আরো শেখার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী।